ইতিমধ্যেই সমাপ্ত হয়ে গেছে দশমী পূজা। বাড়ি ঘরের প্রতিমা আজই শুরু হয়ে গেছে নিরঞ্জন করার কাজ। পাশাপাশি আজ দশমী ঘাটে আজ নিরঞ্জনের কাজের প্রস্তুতি খতিয়ে দেখেন মেয়র দীপক মজুমদার। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। প্রস্তুতি চূড়ান্ত। আগে থেকে প্রস্তুতি নিচ্ছি নতুন উদ্যমে নতুনভাবে আমরা নিরঞ্জন ঘাট দক্ষিণঘাট আমরা সাজিয়ে তোলার চেষ্টা করেছি। আজকে এখন দেখছেন মায়ের নিরঞ্জন শুরু হয়ে গেছে, সুন্দরভাবে চলছে। আমাদের কিছু ট্রেন রাখা আছে, আমাদের মিডিয়া আমাদের কর্মীরা আছে, সহযোগিতা করছে। যারা আমাদের সহযোগিতা করা হবে, ট্রেনের সাহায্যে আমরা সব পরিবর্তন করার চেষ্টা করবো। স্বাধীনভাবে আরও পর্যায়ে ব্যবস্থাপনা করা হয়েছে। আমি আবারও যারা বা পূজা কমিটি যারা প্রতিমা নিয়ে আসবেন তাদেরকে আমি অনুরোধ করবো। আমরা আগে কত করেছিলাম, তারা মান্যতা দিয়েছে, সহযোগিতা করেছে যাতে বাদ্যযন্ত্র সাউন্ড সিস্টেম এটার ভিতরে না ঢুকে। আমাদের মহিলারা অনুভূতি সম্পত্তির মাধ্যমে মানুষ অনুষ্ঠানের মাধ্যমে সন্ধ্যা আরতি করে মাসিক বিসর্জন দেবে, মাসিক বিসর্জন করবে। আমাদের আসবাবপত্র সব আমাদের থাকবে, প্রতিমা নিয়ে তারা বসে। বাকি কাজটা আমাদের অনুগুণে সমস্ত আধিকারিক, সাফাই কর্মীরা, আমাদের আমরা থাকবো, আমাদের সবাই আমরা থাকবো। গতবার এবার আরও ভালো হবে, এবার সঠিকভাবে। কতজন কর্মী থাকবে পুরসভা? আমাদের 100 জন লোক থাকবে, সমস্যা হবে না। সহযোগিতা বেশিরভাগ আমাদের আধিকারিকরা আছেন, আমাদের ইঞ্জিনিয়াররা আছেন, সবাই সারা রাত্রি আমরা যতক্ষণ অবধি শেষ প্রতিমা থাকে আমরা সবাই থাকি। মোটামুটি কতগুলি প্রতিমা এই ঘাটে নিরঞ্জন করা হয়? 370টা হয়েছিল, এবার আশা করি আরও বাড়বে। ঘাটের হয়েছে সমস্ত দেখবেন আপনি কত কাদা প্রকৃতি যদি আমাদের সহায়তা করে কোনো রকম অসুবিধা হবে না। সমস্ত জায়গায় আমরা মার্বেল টাইল সমস্ত পারমানেন্ট করে দিয়েছি। সব কত